যে 5 তারিখের আগে পরে যে ঘটনাগুলি হচ্ছে এবং তরুণ প্রজন্ম এবং ছাত্ররা যেইভাবে আত্মহুতি দিয়ে 2024 সালে 5ই আগস্ট নির্মমভাবে যে ছাত্ররা আজকের প্রাণ দিয়ে তারা যেভাবে দেশকে সুন্দরভাবে পরিবর্তন নিয়ে এসছে এবং তাদের যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু আজকের এই যে ছাত্র জনতা তারা রাস্তায় নেমে যেভাবে জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং যে ছাত্রগুলি আজকে নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমি বলতে চাই শুধু আমাদের এই রাজনৈতিক যে বিষয় নিয়ে এবং আমরা বর্তমান যে রাজনীতি করছি সেই রাজনৈতিক বৃন্দ যে রাজনীতি করার পরিপ্রেক্ষিতে আজকের কিন্তু আমাদের এই ছাত্র জনতা এভাবে কিন্তু তারা লাশের শিকার হচ্ছেন। তো সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের বর্তমান যেই রাজনৈতিক অঙ্গনে কাদা ছড়াছড়ি হচ্ছে, যেইভাবে একে অপরকে কটাক্ষ করে যেইভাবে গালি গালাজ সহ জনসম্মুখে যে কটাক্ষ করা হচ্ছে, তাতে আমাদের বর্তমান তরুণরা হাস্যকর এবং তারা কিন্তু টোল করছে এবং তাদের কথায় বর্তমানে আমরা কিন্তু জনগণ কিন্তু টোল করছে এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি বলতে চাই যে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে সর্বোপরি আমাদের এগিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং তারাই এসছে। আর ব্যতিক্রম হলো এই যে বিশেষ করে বাংলাদেশে যতগুলি দল আছে, নিবন্ধিত দল, প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই বলেই আমি যতটুকু জানি এবং তাদের ভিতরে গণতন্ত্র নেই, দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই। আমি চাচ্ছি যে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হোক এবং সেই দলের সবাই মিলে আমরা দলকে সাপোর্ট দেই এবং সেই লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এবং দল গুছানো এবং দলের সর্বোপরি একটি সুন্দর একটি দল বাংলাদেশে গঠন করা হোক, যেই দলের ভিতরে থাকবে গণতন্ত্র। দলের ভিতরে যদি কোনো গণতন্ত্র থাকে তাহলে মানুষের মাঝে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে বলে আমি আশা রাখি। বিশেষ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের 64টি জেলা এখন একটি অস্বস্তিকর পরিবেশ আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ শাসন করেছিল 15টি বছর, সেই 15টি বছরে যেইভাবে জিম্মি করেছিল ঠিক তদ্রূপ পরবর্তীতে জানি কোনো সরকার এসে এইভাবে জিম্মি না করতে পারে, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই, সেই অধিকার আদায়ের লক্ষ্য নিয়েই আমি শামসুল ইসলাম সোলজার সর্বোপরি আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি, যাতে করে এই দেশ একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর সর্বোপরি আমরা সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, সেই প্রত্যাশা এবং সেই আলোকে প্রতিনিয়ত আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি। বিশেষ করে বর্ডারে এখন বর্তমানে যেই ভারত বাংলাদেশের বর্ডারে যেইভাবে হত্যা হচ্ছে এবং বিজিবি যারা সর্বোপরি যেইভাবে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, ফেলানি হত্যা থেকে আরম্ভ করে বর্ডারে একের পর এক যেইভাবে আমরা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, ভারতের সেই সরকার আজও পর্যন্ত কোনো ভূমিকা তারা নিচ্ছে না এবং তারা স্বার্থপরী। কেন স্বার্থপরী? আজকের আমাদের এই রাজনৈতিক ভাইদের জন্য আজকের কিন্তু বিশ্বে তারা কিন্তু আমাদেরকে সেইভাবে তারা কোনো গোনা খরচায় দেখছেন এবং তারা সর্বোপরি বাংলাদেশকে নিয়ে তারা কীভাবে আমাদেরকে চুষে খাবে সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে কিন্তু তারা সর্বোপরি ভারত সরকার আমাদেরকে সেভাবে চুষতেছে। কারণ আমাদের ভিতরে রাজনৈতিক আজকের এই দূরদর্শিতার কারণে আজকে কিন্তু আমরা অনেক পিছনে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি দু একটি কথা বলার জন্য এবং এই চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।